হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণ্য কিচেন। আজ আমি আপনাদের চিকেন কারি রেসিপি করে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য আমি নিয়েছি কক মুরগি 1 কেজি ওজনের একটা। আমি মুরগিটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি জল ঝরিয়ে মুরগিটা দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিয়ে রেখে দিয়েছি। এখন আমার মেরিনেশনের জন্য লাগছে 1 চামচ পরিমাণ লেবুর রস, 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি আগে ফেটিয়ে রেখেছি। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আপনারা ঝাল আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, লবণ 2 চামচ দিয়েছি আমি। আপনারা যেমন স্বাদ অনুযায়ী দিতে পারেন, যেমন খাবেন। এখানে হাফ কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এবার এই মুরগিটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। এইভাবে আস্তে আস্তে করে মাখতে হবে, সবগুলো মাংসে যেন মশলাটা ঢুকে যায়। ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেশন যত ভালো হবে মাংসটা খেতে তত সুস্বাদু হবে। এভাবে মেখে আমি 1 ঘন্টা রেখে দেব। এবার চুলায় আমি একটা প্যান গরম করতে দিয়েছি। এখানে আমি আর হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে গরম তেলে আমি 3টা কাঁচা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, এলাচ, সাদা এলাচ, লবঙ্গ আর একটু জিরা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সব মশলাগুলো একসঙ্গে ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বের হবে, খুব ভালো লাগে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মশলার সঙ্গে পেঁয়াজটা যখন ভাজবেন সুন্দর ফ্লেভার বের হবে, ভালো লাগে এই গন্ধটা আমার কাছে। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে, পেঁয়াজগুলো ভাজতে হবে ভালোভাবে। এখানে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, বেশ লাল লাল করে ভাজা যেন হয়ে যায়। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এরপর আমার ম্যারিনেশন করে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে দিয়ে দিলাম। এরপরে খুব সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি। নাড়াচাড়া করে এইভাবে আস্তে আস্তে আমাকে ভাজতে হবে কিছুক্ষণ। এভাবে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপরে দেখেন 5 মিনিট পরে আমি দেখলাম যে এরকম হয়েছে। আমি কোনো জল ইউজ করব না এখানে।
এই যে মাংস থেকে যে জলটা বের হয়েছে সেই জলে আমার মাংস কষানো হয়ে যাবে এবং আমি এটা ভেজে নেব, এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো এইভাবে আমি কষিয়ে নেব। এবার আমি আগে থেকে একটু আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি কষানোর সময়। এবার আলু আর মাংস একসঙ্গে কষিয়ে নেব। আলুগুলো দেওয়া শেষ, আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসের সঙ্গে আলুটাও কষিয়ে যায়, ভালোভাবে কষানো হয়। তিন চার মিনিট এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। বেশ লাল লাল হয়ে গেছে আমার মাংসটা। এই পর্যায়ে দেখতেছি যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাহলে মাংস স্বাদ কিংবা তরকারি যেটাই রান্না করেন না কেন অনেক ভালো লাগবে খেতে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতন একটু জাল করব। এরপরে আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, 2টা দারচিনি, 2টা সাদা এলাচ, 2টা কালো এলাচ আর গোলমরিচ, 4-5টা গোলমরিচ বেটে নিয়ে আমি এটা মাংসে দিয়ে দিলাম। এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এইভাবে দেখলাম যে 5 মিনিট পরে ঢাকনা তুললাম, তোলার পরে দেখলাম যে আমার মাংসটার ঝোল অনেকটাই টেনে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে। আমার চিকেন কারি রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।